আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারার আয়াত 183। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রমজান হলো সেই মাস যেই মাসে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় আর অন্যায়ের মাঝে পার্থক্যকারী। কাজেই তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে যেন রোজা রাখে। তাহলে এই মাস পাইলে আমাদের কি করতে হবে? রোজা রাখতে হবে। আমরা তো রোজা আছি, তাই না? এই মাসটা কিন্তু পুরস্কারের মাস। এক নাম্বার পুরস্কার কি? যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমজানে সিয়াম পালন করে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। এটা সহিহ বুখারী 38 নম্বর হাদিস। তাহলে ঈমানের সাথে পুরস্কারের আশায় যে এই রমজান মাসে রোজাগুলো পালন করবে, আল্লাহ তাআলা তার পিছনে গুনাহগুলো মাফ করে দিবে। 2 নাম্বার পুরস্কার কি? যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমজানে কিয়াম পালন করে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। এটা সহিহ বুখারী 37 এবং 1901 নম্বর হাদিস। অর্থাৎ কিয়াম বলতে আমরা রাত্রি যে তারাবির নামাজ আদায় করি, এই কিয়ামুল লাইল, এটা যারা আদায় করবে এর বিনিময়ে আল্লাহ তাআলা তার পিছনে গুনাহগুলো মাফ করে দিবে। 3 নাম্বার পুরস্কার কি? যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় লাইলাতুল কদরে সালাত আদায় করে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। এটা সহিহ বুখারীর 2014 নম্বর হাদিস। যারা লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করে, নামাজ আদায় করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার পিছনে গুনাহগুলো মাফ করে দেন। তাহলে শুধু পুরস্কার আর পুরস্কার, তাই না? তাহলে পুরস্কার মাসের মধ্যে আমাদের কিছু আমল আছে, এই আমলগুলো আমাদের জানতে হবে, তাই না? তো আমরা বিভিন্ন কাজকর্ম করি, এর মধ্যে ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। কোন কাজটা উত্তম এটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর নিকট পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। অনুগ্রহ ভাজনকে সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত আদায় করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। আমরা যদি আল্লাহ তাআলার অনুগ্রহ ভাজন হতে চাই, আমাদের কি কি কাজ করতে হবে? এর মধ্যে 1 নাম্বার সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল যে হুকুমগুলো করছেন, যে আদেশগুলো দিয়েছেন, সেগুলো আমাদের মেনে নিতে হবে, আর যেগুলো নিষেধ করছেন তা থেকে বিরত থাকতে হবে। সূরা নিসা 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং যারা সালাত আদায় করে, যাকাত দেয় এবং আল্লাহ ও পরকালে ঈমান রাখে, আমি তাদেরকে মহাপুরস্কার দেব। তাহলে মহাপুরস্কার আল্লাহ তাআলা কাদেরকে দিবেন? যারা সালাত আদায় করে, যাকাত দেয়, আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, তাদেরকে আল্লাহ তাআলা মহাপুরস্কার দিবেন। কোথায় বলছেন? আল কোরআন সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন, এবং আপনি তাদের জন্য দোয়া করবেন। আপনার দোয়া তো তাদের জন্য চিত্তস্বস্তিকর। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হেদায়েতপ্রাপ্ত সফল কাম কারা? আমরা তো অনেকে মনে করি যে অনেক টাকার মালিক হলে সফল কাম, 10-20 কোটি জমির মালিক হলে সফল কাম,
2-4টা বড় বিল্ডিং এর মালিক হলে সফল কাম, এটা আমরা মনে করি। আল্লাহ তাআলা সূরা লুকমানের 4 এবং 5 নম্বর আয়াতে বলেন, যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে, এসব লোকই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং সফলকাম। তাহলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত সফলকাম কারা? যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে। কিন্তু নামাজটা আমাদের যথারীতি চলে না, 5 ওয়াক্ত হয় না। যদি জুমার নামাজে মসজিদ ভরে যায়, বারিন্দা ভরে যায়, কিন্তু ওয়াক্তে নামাজে ভিতরেই ভরে না। আর যাকাত দেওয়া, আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখা। মসজিদ আবাদকারীকে এই সম্পর্কে সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদকারী যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামাজ এবং আদায় করেছে যাকাত। তাহলে মসজিদ আবাদকারী কারা? যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি তাদের ঈমান রয়েছে, নামাজ কায়েম করেছে আর যাকাত আদায় করেছে। তাহলে যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের গুরুত্ব। তাহলে যাকাতের গুরুত্ব কিন্তু কম না। কিন্তু বর্তমান সমাজে যাকাত খুব কমই দেখা যায়। মানুষ যে দেয়, এই যাকাতের পরিমাণটা খুব কম। যদি যাকাত দেওয়ার যোগ্য লোক থাকে 1000, দেয় 20 জন, 50 জন। ওই 50 জন দিলেও ওই কিছু দিয়ে শেষ করে হিসাব করে দেয় না যে তার কত সম্পদ, হিসাব করে কত টাকা যাকাত হয়েছে, এই হিসাবটা সে করে না। অন্য করে দিয়ে দিল 10,000, 20,000 দিয়ে দিল। তো সুসংবাদ কাদের জন্য? আল্লাহ তাআলা কাদের জন্য সুসংবাদ দিয়েছেন সেই সম্পর্কে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং পরকালে বিশ্বাস করে। এটা সূরা নামলের 2 এবং 3 নম্বর আয়াতের অর্থ। তাহলে সূরা নামলে আল্লাহ তাআলা বলে দিলেন, তাদের জন্য সুসংবাদ সেই সকল মুমিনদের জন্য যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে আর পরকালে বিশ্বাস করে। তাহলে আমরা কি সেই দলভুক্ত হইতে চাই না? আল্লাহ তাআলা বলে দিলেন তোমাদের দ্বীনি ভাইকে। কোরআনের মধ্যে কিন্তু সবকিছু বলে দিচ্ছেন, কিন্তু আমরা তো করি না। আমাদের করার সময় নাই। আমরা সারাদিন মোবাইল দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে সময় যায়। যাদের হাতে মোবাইল আছে মোবাইল দেখি, যাদের হাতে মোবাইল নাই ওই মোড়ে 4 দোকান আছে। রোজার মাসেও মনে হয় চলে না? রোজার মাসেও চলে, ওটা বন্ধ নাই। ভাত না খাইলে ওই টিভির সামনে যা বসতে হবে। তো তোমাদের দ্বীনি ভাইকে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তারা যদি তাওবা করে, নামাজ কায়েম করে আর যাকাত আদায় করে, তবে তারা তোমাদের দ্বীনি ভাই। এটা সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলেন। সূরা বাইয়ানার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ প্রদান করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ আদায় করবে এবং যাকাত দিবে। এটাই সঠিক ধর্ম। তাহলে যাকাত যে দিতে হবে, এটা পবিত্র কোরআনে বারবার আসছে। এখন এই যাকাতটা কিভাবে দিতে হবে এটা তো আমাদের জানার দরকার আছে, তাই না? আজকে আমরা অনেকেই জিজ্ঞাসা করি, ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করি না। যদি জিজ্ঞাসা করি, যদি আমার উপরে ঘাড়ে আইসা পড়ে, তখন তো দিতেও বর্ষে জিজ্ঞাসা করতাম না, দিতামও না, ঠিক না? স্বর্ণের যাকাতের নিসাব হলো 20 মিসকাল, যেটা বর্তমানে বলা হয় 7.5 ভরি। এটা সুনানে আবু দাউদের প্রথম খণ্ডের 221 নম্বর হাদিস। আর রূপার ক্ষেত্রে নিসাব হলো 200 দিরহাম, যার বর্তমান ওজন হলো 52.5 তোলা। এটা সহিহ বুখারীর 1447 নম্বর হাদিস। তাহলে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা, এই পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে বা এর সমমূল্যের কোন সম্পদ যদি তার কাছে থাকে, তাহলে তার যাকাত দিতে হবে। যে প্রয়োজনের অতিরিক্ত যে টাকা পয়সা, ব্যবসার যে আমাদের যে ব্যবসার মধ্যে মালামাল থাকে, এগুলোর মূল্য যদি 52.5 তোলা রূপা বা তার বেশি পরিমাণ টাকা হয়, তাহলে তার যাকাত দিতে হবে। এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 6797 নম্বর হাদিস। যদি এখন দেখা যায় দুইটা দিছে কি জন্য, ওই সময়ে যখন এই হাদিসটা তখন বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন তখন 52.5 তোলা রূপার দাম আর 7.5 ভরি স্বর্ণের দাম একই ছিল, দুইটা সমমান ছিল। কিন্তু এখন পার্থক্য হয়ে গেছে।
এখন 7.5 ভরি স্বর্ণের দাম অনেক বেশি। 52.5 তোলা রূপার দাম কিন্তু খুবই কম। 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমানে 10 লাখ টাকার মতো হয়ে যায়, কিন্তু 52.5 তোলা রূপার দাম 1 লাখ না। এখন কিন্তু পার্থক্য অনেক বেশি হয়ে গেছে। এখন আপনারা দেখবেন অনেকে গাড়ি কিনতে যান, মোটরসাইকেল কিনতে চান, ওখানে লেখা থাকে ওয়ারেন্টি কি 1 বছর অথবা 10,000 কিলোমিটার। এর মানে যেটা আগে বইটাই শেষ। যদি 1000 কিলোমিটার সে 1 মাসে চালা ফেলে তাহলে তার ওয়ারেন্টি শেষ হয়ে গেল। অথবা 10,000 কিলোমিটার চালাইছে না, 1 বছর হয়ে গেছে, তাহলে তার ওয়ারেন্টি শেষ। তাহলে এরকম ভাবে যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে ওর কাছেও ফরজ, আবার যার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই 52.5 তোলা রূপা আছে তার জন্য যাকাত ফরজ হয়ে গেছে। কিংবা যেটা কাছে আসবে ওটাই তার জন্য ফরজ হবে। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার লোকেরা, তোমরা নিজেরা যা অর্জন করেছো সে পবিত্র সম্পদ এবং যা আমি জমিনের ভিতর থেকে তোমাদের জন্য জমিনের ভেতর থেকে যা বের করে এনেছি তার থেকে একটি উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো। সূরা বাকারা 267 নম্বর আয়াত। তাহলে এখানে কিন্তু আমরা যে মনে করি যে জাগর খালি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ঘরের মধ্যে আছে, এগরে শুধু যাকাত আছে, কিন্তু ফসল যাদের আছে এই ফসলেরও যে একটা যাকাত আছে এটা কিন্তু আমরা জানি না। জানলেও জিজ্ঞাসা করি না, কারণ জিজ্ঞাসা করলে তো আমার দিতে হবে। আমরা সোজা কথা কৃষক মানুষের ওপর কি এর যাকাত, এটা তো সোজা কথা নাকি কন? কিন্তু ফসলেরও যে যাকাত আছে এটা কি জানেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জমি নদী নালা ও পানিতে সিক্ত হয় তার যাকাত 10 ভাগের 1 ভাগ, আর যেই জমিতে পানির সাহায্যে ফসল ফলানো হয় তার যাকাত 20 ভাগের 1 ভাগ। এটা মুসলিমের 2144 নম্বর হাদিস। ফসলের যাকাতটাকে বলা হয় উশর। আমরা যেহেতু সেচের মাধ্যমে করি তাহলে কতটুকু দিতে হবে? 20 ভাগের 1 ভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 উসাকের কম পরিমাণ শস্যের মধ্যে কোনো যাকাত নাই, 5 উটের কম সংখ্যায় যাকাত নাই, এবং 5 উকিয়ার কম দ্রব্যে যাকাত নাই। এটা সহিহ মুসলিমের 2135 নম্বর হাদিস। তাহলে কতটুকু ফসল হলে আমাকে যাকাত দিতে হবে? 5 উসাক সমান 25 মণ। আপনার যদি 25 মণ ধান হয় ওর মধ্যে যাকাত দিতে হবে কত? যদি সেচ দেওয়া হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 20 মণ হইলে 1 মণ দিতে হবে। এখন আমরা যাকাত তো দিতে চাই না, এমনি ফলন কম আরো দিব নাকি? এমনি এই যে আমরা দেই না এই জন্য বরকত নাই। যদি আপনি 20 মণ 1 মণ দিতেন তাহলে আপনার ফলনই ওই 1 মণের চেয়ে আরো বেশি হইতো, আর যেই সম্পদটা পাইতেন এই টাকার মধ্যে বরকত হইতো। কারণ হচ্ছে যে আপনার যদি টাকার মধ্যে বরকত না থাকে, আপনি যত টাকাই ইনকাম করেন না কেন আপনার থাকবে না। আপনি দেখবেন অনেক বড় বড় শিল্পী, নায়ক, নায়িকা, গায়িকা, কোটি কোটি টাকার মালিক শেষ বসে চিকিৎসার ভাবে সরকারের কাছে সাহায্য চায়। কারণ কি? টাকায় বরকত নাই। আর যদি বরকত থাকে, আপনি ধান পাইছেন 20 মণ, এটা দিয়ে আপনার দেখা যাবে চলবে, আপনার সমানে অসুখ বিসুখ হবে না, সমানে এই সমস্যা ওই সমস্যা দুর্ঘটনা ঘটবে না। আর আরেকজন বিশাল কামাই করে 1000 মণ ধান পাইছে, যাকাত দেয় না, এমন এক রোগ হয়েছে মাসে 10,000 টাকা ওষুধ খাইতে হয়। আছে না? 10,000 টাকা ওষুধ হয় না, এরকম অনেক আছে লোক। তখন কিন্তু বলে না আমার ধান কম ওষুধ খামুকে বলে, কিন্তু যদি সে যাকাত দিত তার সম্পদের মধ্যে পবিত্রতা আসে যেত, বরকত আসে যেত, তার সবকিছুর মধ্যে সমৃদ্ধি আসতো। এখন এই যাকাত আমরা কাদেরকে দিব এটা জানার দরকার আছে না? তো যাকাত কাদেরকে দিব সেই সম্পর্কেও আল্লাহ তাআলা বলেন, যাকাত তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত, যাকাতের কাজে নিযুক্ত ব্যক্তিদের জন্য, যাদের মনোরঞ্জনের উদ্দেশ্য তাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারী এবং মুসাফিরদের জন্য। এটাই আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এটা সূরা তাওবা 60 নম্বর আয়াত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছে কাদেরকে যাকাত দেওয়া যাবে। কাদেরকে? নিঃস্ব, যাদের কিছু নাই, অভাবগ্রস্ত, অভাবী, যারা যাকাতের কাজে নিযুক্ত, যাদেরকে যাকাত তোলা হয়, বিতরণ করা হয়, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওদের বেতনের কাজও ব্যবহার করা যাবে। অমুসলিমদের খুশি করার জন্য এটা জায়েজ, যে তাদেরকে যদি দিনের পথে আহ্বান করা যায়, তাদেরকে দিলে যদি তারা যদি ইসলামের দিকে ধাবিত হয়। দাসমুক্তির জন্য, ঋণগ্রস্ত, ভাবি, ঋণগ্রস্তকেও দেওয়া যাবে।
আল্লাহর পথে জিহাদকারী, মুসাফির, এখানে আসছে, তার চলার সহায় সম্বল নাই, হয়তো বাড়িতে তার টাকা পয়সা আছে কিন্তু এখন নাই, সে টাকা শূন্য হয়ে গেছে, তাকেও দেওয়া যাবে। তো এই যে জাকাত, এই জাকাতের সঙ্গে আমাদের যারা আমরা জাকাত প্রদান করি, জাকাতের বিধানটা হলো আমাদের সম্পদটা 1 বছর কাল থাকতে হবে। আর ফিতরা কিন্তু আমাদের 1 বছর কাল থাকার কোনো বাধ্যবাধকতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন। কি করেছেন? অপরিহার্য করেছেন। অনর্থক অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য এবং নিঃস্ব লোকের আহার যোগানোর জন্য। এটা সুনানে আবু দাউদের 1609 নম্বর হাদিস। এই ফিতরাটা কখন দিতে হবে? যে ব্যক্তি ঈদের সালাতের আগে আদায় করবে তার সাদকাতুল ফিতর হিসেবে সেটা গ্রহণযোগ্য হবে। আর যে ঈদের সালাতের পরে সেটা দান করবে সেটা নফল হিসেবে গ্রহণযোগ্য হবে, ফিতরের ফিতরা হিসেবে গ্রহণ হবে না। এটা সুনানে আবু দাউদের 1609 নম্বর হাদিস। এখন এই ফিতরার বিধানটা কি? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আমরা সাদকাতুল ফিতর দিতাম 1 সা, মানে 3.5 কেজি খাদ্যদ্রব্য। আর তখনকার খাদ্য ছিল কিশমিশ, পনির, খেজুর। এটা সহিহ বুখারীর প্রথম খণ্ডে 204 নম্বর হাদিস। ইসলামী শরিয়া মোতাবেক আটা, জব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি দিয়েও ফিতরা আদায় করা যায়। জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা থেকে এই বছর জাকাত ফিতরার নিসাব নির্ধারণ করা হয়েছে 95,000 টাকা। মোহাম্মদপুর ঢাকার যে একটা বড় মাদ্রাসা, নাম হলো জামিয়া রহমানিয়া আরাবিয়া, তারা এই বছরের নিসাব নির্ধারণ করছে কত? 95,000 টাকা। এই পরিমাণ সম্পদ যদি কারো থাকে 1 বছরের বেশি, তার জাকাত দিতে হবে কত? শতকরা 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা। আপনার হিসাব করে দেখবেন আপনার এই 95,000 টাকার দোকানে মাল আছে কিনা, আপনার হাতে ক্যাশ আছে কিনা, কিংবা আপনার এই পরিমাণ অন্য কোনো অর্থ মালামাল যদি থাকে তাহলে আপনার জাকাত দিতে হবে। আর ফিতরাটা আমরা কিভাবে দিব? গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে 1 কেজি 650 গ্রাম, যার বাজার মূল্য 100 টাকা, গতবার ছিল 115 টাকা। যদি কেউ জব দিয়ে আদায় করে 3 কেজি 300 গ্রাম, বাজার মূল্য 400 টাকা। কিশমিশ দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম, 2000 টাকা। খেজুর দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম, 2300 টাকা। পনির দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম, 2700 টাকা ফিতরা আদায় করতে হবে। আমরা কোনটা খুঁজি? সবচেয়ে কম কোনটা? এর চেয়ে কম আর নাই। তো আল্লাহ রাসূল তো বলছেন, সর্বোত্তম দান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ রাসূল বলছিল, দাতার কাছে যা সর্বোৎকৃষ্ট এবং যার মূল্যমান বেশি সেটাই সর্বোৎকৃষ্ট দান। এটা সহিহ বুখারী 1974 নম্বর হাদিস। আর আমাদের কাছে কোনটা ভালো লাগে? দামিটাই তো ভালো লাগে নাকি কোন? কিন্তু দেওয়ার সময় আমরা সস্তা পাতাম। তাহলে এটা আমাদের সাধ্য অনুযায়ী। এখন দেখা যায় আমাদের মধ্যে যে গরিব মানুষ ওইও 100, যে ধনী ওইও 100। সবার ফিতরা কিন্তু একটা না, এটা সামর্থ্য অনুযায়ী। যাদের সামর্থ্য কম তাদের রোজাটাও তো যেন বিশুদ্ধ হয়, দরকার আছে নাকি কম? কিন্তু তার তো সামর্থ্য নাই প্রত্যেক ফিতরা 2700 টাকা দেওয়ার, তাহলে সে 100 দিবে। তার ফ্যামিলির 5টা লোক আছে, 500 টাকা দিয়ে দিবে। কিন্তু যার সামর্থ্য আছে, এক একজনের ফিতরা 2700 টাকা দেওয়ার সামর্থ্য আছে, সে ওইভাবেই দিবে, উত্তম হিসেবেই দিবে। কারণ উত্তম দানটাই আল্লাহর কাছে পছন্দনীয়। তাহলে ফিতরা কিন্তু সবার জন্য সমান না, এটা মনে রাখবেন। এটা সামর্থ্য অনুযায়ী। আমাদের সরকারি ভাবে একটা ঘোষণা দিয়ে দেওয়া হয়, ওখানে লেখা থাকে সর্বনিম্ন ফিতরা এত, তাই না? সর্বনিম্ন এত। অন্যগুলো কিন্তু বলে দেয়, আমরা অন্যগুলা শুনি না, খালি সর্বনিম্নটাই আমরা শুনি। এখন কান খালি ওইটুকু খেয়াল থাকে সর্বনিম্ন কত। তাহলে আমরা কি সবাই গরিব হয়ে গেলাম নাকি? বর্তমানে ফকির মিসকিনরাও ফিতরা দেয়, ওরাও তো আমার রোজাটা শুদ্ধ হোক, ওরাও আরেক ফকির ফিতরাটা দেয়। কত দেয়? সর্বনিম্নটা। এখন আমি কোটিপতি হয়েও ওই ফকিরের মতো ফিতরা দিলাম, তাহলে কি ফকির আরো ধরে এক হয়ে গেল না? এই জন্য আমাদের ফিতরাটা যার যে যোগ্যতা অনুযায়ী দিতে হবে।
হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজা সাদকাতুল ফিতর আদায় করার পূর্ব পর্যন্ত আসমান জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। এটা তারগিবের তারহিব এর দ্বিতীয় খণ্ডের 96 নম্বর হাদিস। অর্থাৎ এই সদকা দেওয়ার আগ পর্যন্ত এই রোজার যে ফায়দাটা এটা ঝুলন্ত অবস্থায় থাকে, আসমান জমিনের মধ্যে পৌঁছে না। তাহলে কত গুরুত্বপূর্ণ দেখছেন। কিন্তু এরপর আমরা অনেকে ফিতরা দিতে চাই না, আমার টাকা পয়সা নেই, কোথেকে ফিতরা দিব। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঘোষক প্রেরণ করলেন যেন মক্কার পথে পথে সে যেন এই ঘোষণা করে, জেনে রাখো প্রত্যেক মুসলিম নর নারী, স্বাধীন গোলাম, ছোট বড় সকলের উপর সদকায়ে ফিতর অপরিহার্য। 2 মুদ গম কিংবা 1 সা অন্য খাদ্যদ্রব্য। এটা জামে তিরমিজির প্রথম খণ্ডের 85 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূল কি বললেন? বললেন একজন ঘোষক ঘোষণা করবে মক্কার পথে পথে। কি ঘোষণা করবে? প্রত্যেক মুসলমান নর নারী, স্বাধীন গোলাম, ছোট বড় সকলের উপর সদকায়ে ফিতর অপরিহার্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রমজানের শেষ দিকে বসরার মিম্বরের উপর খুতবা দানকালে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতর স্বাধীন গোলাম, নারী, পুরুষ ও ছোট বড় প্রত্যেকের উপর অপরিহার্য করেছেন 1 সা খেজুর বা জব কিংবা আধা সা গম। সুনানে আবু দাউদের প্রথম খণ্ডে 229 নম্বর হাদিস। তাহলে উপরোক্ত খাদ্য বস্তুর পরিবর্তে মূল্য দিয়েও এই ফিতরা আদায় করা জায়েজ আছে। তো উলামাদের মতভেদ আছে, কারো কারো মতে খাদ্যদ্রব্য দিয়েই দান করতে হবে, কারো মতে টাকা পয়সা দিয়েও দান করা যাবে। উলামাদের মতভেদ এটা আমাদের জন্য রহমত স্বরূপ, আমাদের কাজকে সহজ করে দেয়। এটা কোনো বিশৃঙ্খলা না, এটা আমাদের জন্য কল্যাণ। এটা নিয়ে ঝগড়াঝাটি কিছু নাই। যারা খাদ্য হিসেবে দিতে চান খাদ্যই দিবেন, যারা টাকা হিসেবে দিতে চান টাকাই দিবেন। কিন্তু আমাদের মধ্যে স্বভাবটা কি জানেন? আমি যেটা দেই আমারটাই ঠিক, অন্যজনটা ভুল। আমরা যদি টাকা দিয়ে দেই তাহলে ভাই তাহলে খাদ্য দিয়ে দেওয়া যেত না, আবার আমি যদি খাদ্য দিয়ে দেই তাহলে টাকা দিয়ে দেওয়া যাবে না। কিন্তু একজন আরেকজনের মাসালটা মাইনে নিতে আমরা রাজি না। যারা 20 টাকার তারাবি পড়ে তারা বলে 8 টাকা পড়লে হবে না, ওটা বাদ, ওটা সুদ একদম জয়ীব। আবার যারা 8 টাকা পড়ে 20 টাকা পড়লে হবে না, ওটা জয়ীব। কিন্তু যার যে যুক্তি যেটা ওইটাই সে বলবৎ রাখবে, দুইজন একটা একক জায়গায় আসবে না। এটা কিন্তু সমাধান না। এখন আমি আমারটা করতেছি, আরেকজন আরেকটা করতেছে, দুইটাই তো সঠিক হতে পারে। আল্লাহ রাসূল যদি সেই সুযোগ দিয়ে দেয়, অবকাশ দিয়ে দেয়, আমাদের তো এখানে চিন্তার কিছু নাই। যার জন্য এটা নিয়ে ঝগড়াঝাটি করার কিছু নাই। যারা খাদ্য দিয়ে দিবেন খাদ্যই দিবেন, যারা টাকা দিয়ে দিবেন টাকা দিয়ে দিবেন, সমস্যা নাই। বেশির মধ্যে কম আছে। হ্যাঁ 20 রাকাতের মধ্যে 8 রাকাত তো আছে। হ্যাঁ 20 রাকাত 8 রাকাত, এখানে যে বিধানটা হলো আল্লাহ রাসূল পবিত্র কোরআনের মধ্যে কত বর্ণনা করা আছে। আল্লাহ রাসূল কতটুকু রাত্রি জাগরণ করতেন কোরআনের মধ্যে বর্ণনা দেওয়া আছে। কখনো 2/3, কখনো অর্ধেক, কখনো 1/3। তার কমপক্ষে 1/3। 1/3 কয় ঘন্টা? কমপক্ষে 3 ঘন্টা। 8 টাকা পড়লে 20 টাকা পড়লে 3 ঘন্টা পড়বে। আমরা যে 8 টাকা তার 20 টাকা করি কোনটাই হয় না, কারণ রুকু আর সেজদা দিয়া মাথা সোজা করে টাইম পাওয়া যায় না। এরকম 100 রাকাত পড়লেও লাভ নাই। আসলে বিধান হলো উত্তম ভাবে পড়া, সুন্দর ভাবে ধীরে স্থিরে পড়া। তো সেটা বর্ণনা করতে অনেক, এটা আর বর্ণনা করবো না। আমরা ধীরে স্থিরে তারাবি আদায় করার চেষ্টা করব। আর এই যে সদকাতুল ফিতর, আমরা যে বলি ফিতরা বলি, আমরা ফিতরা হিসেবে সবাই জানি। এই ফিতরার যে টাকাটা, এটা ঈদের আগে আমাকে ঈদের নামাজের আগে দিতে হবে, এরপরে দিলে ফিতরা হিসেবে আদায় হবে না। এটা কাদেরকে দিব? আমরা গরিব অসহায় নিঃস্বদেরকে দিব। কিন্তু বর্তমানে গরিব মানুষ পাওয়া খুব কঠিন। এখন গরিব কারা জানেন? আমরা বিকাও করা হয় না, সেটা চাওয়ারও হয় না, খেত কামও করা হয় না, আঙ্গুরের অভাব আর কি। যে হাত পাততে পারে ওর অভাব নাই। আর আমরা যারা টুকটাক কাম করি কিংবা ক্ষেত লাগাই, 2-1 কাঠা জমি আছে, আমরা চাওয়ারও হয় না, আঙ্গুরের যত অভাব। কথা ঠিক কিনা বলেন? আপনি দেখেন যারা হাত পাচ্ছে ওরা সিজনাল ফকির, ওরা সারা বছর ভালো চলে। এমনকি টাকা তুললে এই ঈদের মধ্যে 10, 20, 50 লাগাইও দেয়।
কারণ যারা চাইতে পারতেছে, এখন বর্তমানে আপনি একটা ফকিরকে দিয়ে বললেন তো ইফতারে দাওয়াত হয় না, সময় নেই, অভাব নাই। কিন্তু আমরা অনেক কৃষক, আমাদের ইফতার করতে কষ্ট হয়, অনেকেই আছে, কিন্তু সে চাইতে পারতেছে না, বুঝতেছেন? কিন্তু ফকিরে বললে না, ব্রয়লার মুরগি খাইতাম না, জিজ্ঞেস করে দেখলাম না, আমি কইলাম। তাহলে যারা হাত পাততে ফেলছে তাদের অভাব নাই, তাহলে না অভাব সারা লোকেরা দান করলে আমরা আদায় হবো নাকি? তো দান করতে হবে তাদেরকে যারা আসলে অভাবী, যাদের দরকার। আপনি যারে দিলেন এই ফিতরা যাকাত, এমন আছে নামাজও পড়ে না, অত অভাব নাই, নামাজটাও পড়ে না, হুকুমটা পালন করে না। এই জন্য যারা এতিম অসহায়, হাত পাততে পারে না, এরকম যেখানে গোরাওয়া ফান্ড আছে, এরকম যদি কোন প্রতিষ্ঠানে এতিমদের জন্য দেন, তাদের খাদ্যের জন্য, আপনি যদি 2 কেজি করে চাল দিলেন কিংবা টাকাটা দিলেন, তাদের জন্য ব্যবহার হলো। এটা আবার যেখানে এতিম গোরাওয়া ফান্ড নাই, সেখানে দান করলে হবে না। এই ফিতরা টাকা মসজিদে দান করলে হবে না, মাদ্রাসার সাধারণ ফান্ডে দান করলে হবে না, এটা হুজুরদের বেতনও দেওয়া যাবে না। এটা কাদের জন্য? ওই যে এতিম অসহায়, যাদের খাদ্যের অভাব, খাদ্য নাই, যাদের খাদ্যটা এই টাকা থেকে তোলা হয়। অনেক মাদ্রাসা আছে যাকাত ফিতরার টাকা থেকে ওই এতিমদের খাবার, সারা বছর খাবারটা উঠে যায়। আপনি যদি সেখানে দান করেন, আপনার সব কমপক্ষে 3 গুণ হবে। কিভাবে? এক হলো তারা এতিম, আপনি এতিমদের সহায়তা করলেন। 2 নাম্বার, তারা তলাবে এলেম, তারা এলেম অন্বেষণ করে, বুঝতে পারছেন তো? তারা এলেম অন্বেষণ করে, তাদেরকে আপনি সহযোগিতা করলেন। 3 নাম্বার, তারা সালাত আদায় করে, তারা রোজা রাখে। তাহলে আপনি ভালো বিশুদ্ধ লোকদেরকে আপনি দিতে পারলেন, তাহলে সবটাও কিন্তু বেশি হবে। এই জন্য যাকাত ফিতরা বর্তমানে ওই প্রফেশনাল ফকিরের দেওয়ার চেয়ে আপনি যেখানে গোরাওয়া ফান্ড আছে সেখানে দান করেন। তো আমার মাদ্রাসা আপনারা জানেন, হাবিবুর জান্নাত মহিলা মাদ্রাসা এতিমখানা, এখানে প্রতি বছরে আপনারা ফিতরা দেন, এবং সব মসজিদের থেকে এই মসজিদের সবচেয়ে বেশি কালেকশন হয়। এটা আমার একটা গৌরব যে না, আমার এলাকা থেকে সবচেয়ে বেশি টাকা আসে। এটা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো এই বছর ইনশাআল্লাহ আপনাদের যে ফিতরার টাকাটা, যেটা সরকার নির্ধারণ করে দিবে, এই ফিতরার টাকাটা আপনার পরিবার যদি 5টা ফিতরা থাকে, আপনি চেষ্টা করুন অন্তত অর্ধেক ফিতরার টাকা আমার মাদ্রাসায় দেওয়ার জন্য, বাকি অর্ধেক অন্য জায়গায় দেন। বলবো না সব দিয়ে দেন, এটা বলবো না। আপনার 4টা আছে, 2টা আমাদের, 2টা অন্য জনরে দেন, ঠিক আছে? আপনাদের যতটুকু হয়, কারণ ফিতরা তো আপনার দিবেনই, আর এটা তো এতিম অসহায়দেরই দিতে হবে। আমার মাদ্রাসায় বর্তমানে 40-50 জন স্টুডেন্ট আছে যারা এতিম, এতে 1 টাকা আমরা বেতন নেই না। তাদের থাকা, খাওয়া, কাপড় চোপড়, ওষুধপত্র যা দরকার। আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের যে মাদ্রাসাটা, আপনারা অনেকেই গেছেন, অনেকে জান নাই, এতিম যারা আছে তাদেরকে আমরা সকল কিছু বিনামূল্যে দেই। তাদের খাতা কলম, টাকা পয়সা, খাবার চোপড়, ওষুধপত্র, চিকিৎসা। আমরা 3টা মেয়েকে অপারেশন করেছি টনসিলের, প্রায় 14-15 হাজার টাকা লাগছে, মাদ্রাসা দিয়ে দিচ্ছি। 2টা এতিমের থাকার কোনো ঘর নাই, আমরা ঘর করে দিচ্ছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। অর্থাৎ আমাদের মাদ্রাসায় এতিম যারা ভর্তি হবে, একবার ভর্তি হবে, যতদিন পড়বে তার 10টা টাকা লাগবে না, তার যত প্রয়োজন আছে ইনশাআল্লাহ আমরা দেখবো। এমনকি তাদের বিবাহ দিতে যদি টাকা লাগে সেটাও আমরা দিব। এটা কোথা থেকে হয়? এই যাকাত ফিতরা, এই দান থেকে হয়। এটা দিয়ে আমরা কিন্তু শিক্ষকদের বেতন দিই। তো এই আপনাদের টাকাটা যদি সে এতিমদের জন্য কাজে লাগে, আপনাদেরই লাভ। এই জন্য আপনারা যাকাত ফিতরার যে টাকাটা ইমাম সাহেবের কাছে জমা দিয়ে দিবেন, রসিদ দিয়ে। আপনি যখন দিয়ে দিলেন ওনার কাছে, আপনার যাকাত কিংবা ফিতরাটা আদায় হয়ে গেল। এরকম আপনি দিবেন, পাশাপাশি আপনার যারা আত্মীয় আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন যে এতিমখানায় দিলে তোমার সবটা বেশি হবে। তাহলে আপনারা এইভাবে এই ফিতরার টাকাটা দিবেন। তো এই যে রমজান মাস, এই রমজান মাসের মধ্যে আমাদের অনেক কিছু আমল আছে। একটা আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সকল মানুষ অপেক্ষা দাতা ছিলেন, দানবীর ছিলেন। রমজান আসলে তার দানের হাত আরো প্রসারিত হতো। এটা সহিহ বুখারীর 1902 নম্বর হাদিস। তাহলে রমজান মাস আসলে কি হয়ে যেত? আল্লাহর রাসূল দানের হাতটা প্রসারিত হইতো। কিন্তু আজকে রমজান মাস আসতে আমরা দান করি না। আমাদের উচিত প্রত্যেক দিনে আমরা কম বেশি কিছু দান করি। 5 টাকা পারি, 10 টাকা পারি, যেভাবে পারি দান করি, আমরা দান করার চেষ্টা করি। কিন্তু দেখা যায় আমরা দান তো দূরের কথা, যেই হকদার এদের হকটাই আমরা পরিশোধ করি না। তাহলে রমজান মাস এটা আমাদের সুযোগ, আমাদের টাকা পয়সা দান করা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এগুলো গরিব অসহায় এদেরকে দান করার একটা সুযোগ। এই মাসে আমরা দান করি। আমরা দেখা যায় যে এই মাসে একটা নফল ইবাদত, একটা ফরজের সমান সওয়াব, একটা ফরজ 70টা ফরজের সমতুল্য সওয়াব। তাহলে এই মাসে দান সদকা বেশি আমরা করব।
এখন দেখা যায় আমরা দান সদকা করতে ভয় পাই, কিন্তু রোজার মাস আসছে আমরা ঘরের মধ্যে টিভি 20 ইঞ্চি এখন 32 ইঞ্চি কিনতেছি। এটা বাদ, ওটা ভালো লাগে না, ছোট হয়ে গেছে, তাই না? হাতের মধ্যে মোবাইল তো পুরান মডেল, দাম 15,000 30,000 দিয়া, তো আমি তো টাকা ঠিকই আসতেছে। ডিশের লাইনের বিল প্রতি মাসে 200-300 ঠিকই দিতে হইতেছে, না দিলে পরের মাসে লাইন কেটে দেয়। আমরা আগাও টাকাটা তো দিয়েছি। আর ইমাম সাহেবের বেতন বলি, ইমাম সাহেবের বেতন না দিলে তো নামাজ পড়তে বন্ধ করে না, নাকি কর? ওইটা না দিলেও চলবো, সে তো বন্ধ করছে না, কিন্তু ডিশের লাইন না দিলে লাইন কেটে দিচ্ছে, তখন ঠিকই দিতেছি। কিন্তু ডিশের লাইনের বেতন দিয়া আপনার জান্নাত কিনা হবে না জাহান্নাম কিনা হবে বলেন? নাকি সব হবো কন? আপনারা কন, আমি বুঝি না কিছু, আপনারা কন। এই ডিশের লাইনে মাস মাসে বিল দিলে আপনার পথ কি জাহান্নামের দিকে যাবো না জান্নাতের দিকে যাবো? এটা বুঝেন, কিন্তু এক মাস হতো বাকি যায় না। আর মসজিদে ইমাম সাহেবের বেতন দিলে আপনি কি জাহান্নামে যাবেন? ওটা দিতে আমার সমস্যা কি? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।